নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। ওটা মিলবে যে আমরা প্রথম সুখ যেভাবে মিলেছিলাম ওইভাবে হলে মিলবে, অর্থাৎ বিতর্ক বিচার কি রূপে হয়। এখানে কি ছিল, বইয়ে কি রকম ছিল, অ্যাপসে কি রকম ছিল প্রশ্নটা? অ্যাপসে ছিল কোন ধর্মগুলো সবিতর্ক ও সবিচার, সবিতর্ক ও সবিচার যুক্ত, কামাবচর রূপাবচর ও লোকোত্তর ভূমির বিতর্ক বিচার বাদে তৎসংশ্লিষ্ট বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ, এই ধর্মগুলি হচ্ছে সবিতর্ক ও সবিচার। তাইলে এখানে আমরা কি বুঝলাম, মানতে বলা হচ্ছে কি কামাবচর রূপাবচর লোকোত্তর ভূমির মধ্যে বিতর্ক বিচার বাদ দেওয়ার পরে যেগুলো থাকে ওগুলোর মধ্যে পঞ্চস্কন্ধ, যে পঞ্চস্কন্ধের যে ধর্মগুলো আছে ওগুলো হচ্ছে সবিতর্ক সবিচার। এটাই তো বোঝানো হচ্ছে নাকি? হ্যাঁ, অর্থাৎ বিতর্ক তো একক কোনো বিষয় না। এই বিতর্ক কাজ করার জন্য বিতর্ককে যারা যারা সহযোগিতা করেছে, যাদের সহযোগিতা বিতর্ক নামক অবস্থা প্রকাশ পায়, এই বিতর্কের সঙ্গে যুক্ত হইলে সেই সময়ে সবগুলো বিতর্ক সম্প্রযুক্ত চৈতসিক, বিচারের সঙ্গে সম্প্রযুক্ত হইলে সবগুলো বিচার সম্প্রযুক্ত চৈতসিক। মূলত ব্যাপারটা হচ্ছে যে এটাকে মানে লাইনগুলো আর একটু সাজিয়ে লিখলে মানে আমাদের এত কষ্ট হইতো না আর কি। মঙ্গল। আমরা সুখের বেলায় যেরকম বুঝছিলাম উপাসক আগে, সুখের সময় যেমনটা বুঝছিলাম, সুখের সময় না বলতে এটা বোঝা যাচ্ছে হালকা করে, কিন্তু মানে ইয়ে করে বুঝতে পারতেছি না আর কি, সেই কারণে আমি আবার প্রশ্নটা করছিলাম যে এখন ঠিক আছে তো না? ঠিক আছে, বাট ওইরকম ক্লিয়ার হচ্ছে না আর কি। এটা আগের সুখটা আবার দেখেন, সুখটা যে আমরা মিলেছিলাম, সুখটা আর একটু করে দেখেন। না, সুখটা আমার সাথে এটা মিলতেছে না তোমার আমার মধ্যে। কারণ হচ্ছে সুখের মধ্যে ছিল একরকম, আর এখানে সব বিতর্ক সবিচার, এটা তো আমরা সুখ বলতে পারি না, তাই না? এটা সুখ না। আমি বলতেছি বিষয়টা আবার আবার পুনরায় বলতেছি। হ্যাঁ, আমি এই সুখ থেকে আরম্ভ করছি তো আমরা এই পর্যন্ত সুখগুলো পরে বুঝতেছি যে এখানে আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে সুখ কোনো পার্টিকুলার কোনো জিনিস না, এটা অনেকগুলো প্রত্যয় সহযোগে সাহায্যকারীর সন্নিবেশনে এটা তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে। সুখ উৎপত্তি হওয়ার সময় যে যে চৈতসিকগুলো কাজ করেছে ওগুলো সবগুলোকে সেই সময়ে সুখ সম্প্রযুক্ত চৈতসিক বলা হয়, সুখ সম্প্রযুক্ত চৈতসিক বলা হয়, মানে সুখের সঙ্গে তারা যুক্ত। তখন
সেই অর্থে সবগুলো সুখেরই অংশীদারিত্ব। ঠিক একই কোয়ালিটিতে আমরা এর পরেরটাও দেখেছি, কয়েকটা এভাবেই দেখে আসলাম। হ্যাঁ, দুঃখ উপেক্ষা তিনটা একই। হ্যাঁ, হ্যাঁ, তারপরে না সুখ না দুঃখ। এখনো এই বিতর্ক বিচার দেখেন, প্রশ্নটা এভাবে হওয়ার দরকার ছিল, বিতর্ক সম্প্রযুক্ত ধর্মসমূহ কোনগুলো? আর আমাদেরকে এখানে প্রশ্ন আছে কি বিতর্ক কি বিতর্ক বিচার বাদে বিতর্ক বিচার বাদে না, ওই যে কামচুর গল্পের কতগুলির মধ্যে প্রশ্নটা কোন ধর্মগুলো সবিতর্ক ও সবিচার? হ্যাঁ, কোন ধর্মগুলো সবিতর্ক ও সবিচার? সবিতর্ক সবিচারে যেই ধর্মগুলো সহযোগিতা করেছে ওই ধর্মগুলো সবিতর্ক সবিচার, এটা হচ্ছে শর্টকাট উত্তর। আর হ্যাঁ, আমাদেরকে এখন দেখা দিচ্ছে যে এই সবিতর্ক সবিচার উৎপন্ন হওয়ার জন্য কে কে কাজ করেছে ওগুলো আমাদেরকে এখানে দেখাই দিলে ওখানে ডট ডট দিয়ে ইয়ে করেছে। আমরা পূর্বে দেখেছি বলে সেম বিষয়টা আবার দেখানো হচ্ছে। পঞ্চস্কন্ধ আর কি বলতে এখানে। হ্যাঁ, পঞ্চস্কন্ধের মধ্যে সবিতর্ক, বাইরে তো কিছু নাই। হ্যাঁ, পঞ্চস্কন্ধের মধ্যে রূপ তো নাই, রূপের ব্যাপার না, এটা নামের ব্যাপার। নামের ব্যাপার, সরি, পঞ্চস্কন্ধ নামের ব্যাপার আর কি। পঞ্চস্কন্ধ নামের ব্যাপার, রূপ না। হ্যাঁ, চার স্কন্ধের মধ্যে এটা বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান। বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, চারটেই আছে এখানে। তবে চারটের মধ্যে বিতর্ক এবং বিচার বাদ দিয়ে, কারণ ওগুলো মূল নামই এটার সঙ্গে কারা যুক্ত আছে? চারি স্কন্ধই যুক্ত আছে, তবে ওর দুইটা বাদ দিয়ে, এজন্য বাদে বলছে, দেখছেন? হ্যাঁ, সেটা বলতেছে আর কি। হ্যাঁ, তাহলে এখন ক্লিয়ার? তাইলে বলতে এখানে বিতর্ক বিচার বাদ দিলে বাকি থাকে কি? বাকি থাকে আপনার আরো 52টি চতুর্শিকের মধ্যে 50টি থাকবে আরো। তো 50টির মধ্যে এটা যেহেতু কুশল, অকুশলগুলো তো এখানে ঘেঁষতে পারবে না। অকুশল চতুর্শিক আছে না? অবশ্যই আছে বলতে। হ্যাঁ, হ্যাঁ, তো ওগুলো ওইভাবে এখানে ভাগ করা নাই কিন্তু, না এখানে শুধু ভাগ করা হয়েছে। এটা বোধহয় পরে আসতে পারে, সবগুলো ভাগ করে আরো। হয়তো বা না, ঠিক আছে বলতে। এখন আপাতত বলা হচ্ছে যে দুইটা চৈতসিক বাদ দিয়ে বাকি 4টা স্কন্ধ, বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, এই 4টা স্কন্ধ কাজ করেছে। সংস্কারকে পরবর্তীতে আপনি ভাগ করলে কিছু সংস্কার এখানে ঢুকবে, কিছু সংস্কার ঢুকবে না। সংস্কার একটা ঢুকলেও সংস্কার বলা যাইতে পারে, সংস্কার আছে। মঙ্গলক এখন মিলছে না? হ্যাঁ, বলতে এখন আগে থেকে ক্লিয়ার হয়েছে। এভাবে সবগুলো দেখলে মোটামুটি একটা ইয়ে হবে। এভাবে কতদূর পর্যন্ত যায় দেখি। এখন কি কারো প্রশ্ন থাকলে আমরা এখান থেকে একটু সামনের দিকে চলে যাবো। সুকুমার বাবু বুঝছেন? সুকুমার তো মানে 2 ক্লাসে ছিল না, আজকে আসছে। সুকুমার বাবু এগুলো বুঝছেন না? হ্যাঁ, বলতে ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন 1001 পর্ব আর কি না? কোন ধর্মগুলো অবিতর্ক কিন্তু বিচারযুক্ত? অবিতর্ক কিন্তু বিচারযুক্ত, অবিতর্ক কিন্তু বিচারযুক্ত। প্রশ্নটা বুঝতে পারছি না, প্রশ্নটা হচ্ছে যে ওইটা আর কি,
প্রথম ধ্যানে বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা। দ্বিতীয় ধ্যান এটা। বিতর্ক থাকবে না, বিচার যুক্ত হবে দ্বিতীয় বলতে আর ধ্যান, কি। দ্বিতীয় ধ্যানের সেখানে বিচার, বিতর্ক নাই, বিচার থেকে start। বিচার যুক্ত হবে। আমি বলতে আসলে উপরেরটাতে প্রশ্ন ওইটাই করতেছিলাম। আমার মনে হচ্ছে প্রথম ধ্যানের বিষয়গুলো বিতর্ক বিচার বাদ দিয়ে প্রথমটা আমার ওইরকম একটা মনে আসছিল আর কি। 1000 কোন মূল সব বিতর্ক সব বিচার। হুম। তো ওইভাবে যদি হয় তাহলে এখানে ঠিক আছে। হ্যাঁ, দ্বিতীয় ধ্যানের ওইভাবে যদি বলেন হ্যাঁ ওইভাবে মিলতেছে। হ্যাঁ ওইভাবেও মিলবে। আর আমি যেভাবে বলছি ওটা হলো যে মানে সার্বজনীন, সবগুলোতেই মিলবে। হ্যাঁ ওইটা হচ্ছে পুরা, হ্যাঁ পুরোটা আর কি। হ্যাঁ তাইলে এখানে এটাও মিলছে এখন, আর পড়ার দরকার নেই। এটা না, এটা পড়ে নিতে মধ্যে এটা প্রশ্নটা পড়ছি যে আমরা শুধু প্রশ্ন বুঝলে তো উত্তর হয়ে গেছে, তো উত্তর তো আপনি জানেন। তোর হয়ে গেছে। কুড়ুবাবু বুঝছেন? একটু একটু আলোচনা করলে একটু ঢুকে, এমনি বুঝি না। একটু করে পড়েন তাহলে উপাসক। বিতর্ক কিন্তু উপাসিকা পাপড়ি বড়ুয়া বুঝতেছেন? উপাসিকা পাপড়ি নাই বানতাস অনেক টায়ার্ড পড়ে, ক্লান্ত। কোন ধর্মগুলো অবিতর্ক কিন্তু বিচারযুক্ত? অবিতর্ক কিন্তু বিচারযুক্ত রূপাবচর, লোকোত্তর ভূমির বিচার বাদে, তৎসংশ্লিষ্ট বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ। এই ধর্মগুলো হচ্ছে অবিতর্ক কিন্তু বিচারযুক্ত। তাহলে আমাদের যেটা বাইর করছি কথা, এটার সঙ্গে এটা কথার কোনো তালমিল পাচ্ছেন? এটার মধ্যে ইয়া থাকবে না আর কি, জানতে বিতর্কটা থাকবে না, ওই বিচারটা যুক্ত হয় আর কি, বিতর্কে যুক্ত হবে আর কি। না না, যেটা লেখা আছে এটার মধ্যে তালমিল পাচ্ছেন কিনা এটা বলতেছি। প্রশ্নটা পড়ার পরে আমরা উত্তরটা বুঝতে পারলাম, কিন্তু পড়ার এইখানে ওদের উত্তর যেটা দিচ্ছে সেটাতে পরে তো তাইলে আমি এখানে বই থেকে দেখি, অবিতর্ক বিচার মাত্র ভূমিতে রূপাবচরে অপ্রতিপন্নে বা অপ্রাপ্তে বিচারকে বাদ দিয়া তৎসম্প্রযুক্ত বেদনা স্কন্ধ পূর্ব। আমরা যেভাবে বুঝছি সেটা সহজ উপায়, কিন্তু এগুলো হ্যাঁ এটা লিখছে ঠিক আছে, কিন্তু ওই মাথার চক্কর মেরে যাবে পুরা। আছে বিষয়গুলো আছে লিখছে, কিন্তু এখানে ওই যে আমাদেরকে যদি একটু ইন্ডিকেট করে দিত যে কি এটা দ্বিতীয় ধ্যান চিত্ত, এটা ইন্ডিকেট করে দিলে হয়ে যেত। তবে যাই হোক, আরেকটা বিষয়, সূক্ষ্ম বিষয় আছে এখানে। একদিকে নাই বললেও আরেক দিক থেকে বিতর্ক থাকবে না এমন অবস্থা নাই, বিতর্ক আছে, এটা প্রয়োজন পড়তেছে না, এখন স্টপ আছে, এমনি বিতর্ক আচ্ছা ভাবতে বিতর্ক না থাকলে বিতর্ক করতে আসলো। আমরা ধ্যানে যখন বসি বিতর্ক আসার পরে আমরা বিচার করতে পারবো, যে বিতর্ক না আসলে বিচার আসবে না মানতে। বিচারের মধ্যে যখন গভীর মনোযোগ দেবে তখন ওই বিতর্কটা মানি আর ওইভাবে আর দেখবে না আর কি। না, তুমি বিতর্ক না করলে বিচারে যেতে পারতেছো না। তো গভীর মনোযোগ দিলে তো বিতর্ক দিয়ে, বিতর্ক না দিলে গভীর মনোযোগ করতে আসবে, বিতর্কের মাধ্যমে তো বিচারে যাবে। সেটা যখন আবার বিচারে দ্বিতীয় ধ্যানে চলে যাবে, যখন বিতর্কটা অবশ্যই থাকবে যে তখন ওখানে মনোযোগ না দিয়ে বিচারের মধ্যে মানে মনোযোগ দিতেছে আর কি। আচ্ছা, তারপরে কুটবাবু এটা বিতর্ক মনে আছে?
স্পষ্ট না বানতে রিঙ্কু বড়ুয়া বিতর্ক মনে আছে? সুশান্ত বাবু বিতর্ক মনে আছে? রনি বড়ুয়া বিতর্ক মনে আছে? মনে নেই মানতে, দুঃখিত। দেখছেন যদুত্ত বাবু, এখানে আমরা বিতর্ক করে চিল্লাইলে হবে না। বিতর্কটা যদি ভাঙতে না রাখতে চিন্তা পারে এটা নিতে পারবে না। বিতর্কে হ্যাঁ বলেন। আলম্বনে বিতর্ক হচ্ছে চিন্তা, বিতর্কের কাজ হচ্ছে যে আলম্বনকে উঠিয়ে দেওয়া, ধরে রাখা। আমার একটু মনে আছে ভাঙতে মনে থাকার মতো করে আমরা কিছু আলোচনা করব, এগুলো একেবারে মনে রাখবেন। এটা ছাড়া আপনি ধ্যানে বসলেও ইয়ে হবে না, মানে এগুলোকে বলা হয় যে কি পরিয়ত্তি ধর্ম। পরিয়ত্তি ধর্ম ঠিকঠাক মতো না, না জানতে প্রতিপত্তি বলতে প্রতিপত্তি হবে না, পরিয়ত্তি তো পড়া, প্রতিপত্তি হচ্ছে আচরণ করা, এটা পড়া। হ্যাঁ হ্যাঁ, এই পড়াটা যদি ঠিকঠাক ভাবে আপনি পড়ে মনে রাখতে না পারেন, পড়ে মনে রাখা পর্যন্ত পরিয়ত্তি, হ্যাঁ পড়ে মনে রাখা পর্যন্ত পরিয়ত্তি, তারপরে এই দুইটা ঠিক থাকলে পড়া এবং মনে রাখা, তারপরে এবার প্রতিপত্তি, আচরণ করার চেষ্টা, আচরণ শুরু, প্রতিপত্তি। তাই এই দুইটা যখন এবার ঠিক হবে তখন প্রতিভেদ হবে। সেজন্য পড়া এবং মনে রাখাটা দুটাই খুব জরুরি। আর আমাদের যেহেতু মনে থাকতেছে না, আমরা এই জন্য মোবাইলে পারলে মোবাইলে লিখে রাখবো। তারপরে যে সবগুলো তা লিখতে বলতেছি না, যেগুলো যেগুলো এরকম দরকারি বিষয়গুলো আছে এগুলো আর কি। বিতর্ক, হ্যাঁ আপনি বলছেন মোটামুটি ঠিক আছে। বিতর্ক হচ্ছে যে আমরা, এটা তো ধ্যানের আলম্বন দিয়ে আমরা চিন্তা করতেছি, কিন্তু আমাদের মন বলেন বা সরায়তন সারাক্ষণ আমরা আলম্বন গ্রহণের মধ্য দিয়েই চলি। ওটা তো স্পেশাল ধ্যানের বিষয়টা আলাদা। ধ্যান ছাড়াও আলম্বন গ্রহণ করি না এমন অবস্থা আছে নাকি? যখন আলম্বন থাকে না তখনও আমরা বলি যে ভবাঙ্গ আলম্বন গ্রহণ করেছে, তখনও সেভাবে বলা হয়। তার মানে কোনো সময় চিত্ত আলম্বন ছাড়া থাকে না। সব জায়গায় উল্লেখিত হয় নাই বিষয়টা, সব জায়গাতে এভাবে নাই। যখন একদম নিষ্ক্রিয় থাকে তখনও বলা হচ্ছে যে এটা ভবাঙ্গ আলম্বন গ্রহণ করেছে এক দৃষ্টিকোণ থেকে, এমনি তো নাই। যখন ভবাঙ্গে থাকে কোনো আলম্বন গ্রহণ না করেই তখন থাকে। আচ্ছা, ওই আলম্বন গ্রহণ করা আলম্বনের মধ্যে ঝুলিয়ে দেওয়া, টাঙিয়ে দেওয়া, লটকাই দেওয়া, লাগিয়ে দেওয়া, শক্ত করে বেঁধে দেওয়া, এখান থেকে যাবি না এরকম করে বলে দেওয়া, যেগুলো আমাদের পছন্দনীয়, আমাদের মনোমুগ্ধকর অবস্থাগুলো আছে, এগুলোতে এরকম জোরাজুরি করতে লাগে না, এমনি এমনি লেগে যায়, এমনি এমনি। যেগুলো আমাদের মনোমুগ্ধকর, একটা মজার গান, মজার মুভি, মজার কোনো মানুষের সঙ্গে দেখা করা, এগুলোতে আমাদের জোরাজুরি করতে লাগে না, এগুলো এমনি এমনি হয়, বুঝছেন? যখন আমাদের এটা খুব প্রয়োজন, এখানে আমরা যখন ইয়ে করতে চেষ্টা করব তখন এটাকে জোর দিতে হয়, প্রেসার দিতে হয়। ঠিক এই ধ্যানের সময়ও আমাদের এই ধ্যানের মধ্যে চিত্তকে একাগ্র করা বা একটা আলম্বনের মধ্যে এক করে রাখা, একাগ্র করে রাখা, এটা মনের ভালো লাগে না, আমরা বলা জুড়ি ওকে এখানে চাপাই না, তুমি এটাই দেখতে হবে, যে এটাতে যুক্ত করে দেওয়ার নাম, যুক্ত করে রাখার নাম, যুক্ত করতে পারার নাম হচ্ছে যে বিতর্ক। যুক্ত করার চেষ্টা, যুক্ত করে দেওয়া, যুক্ত করে রাখা, এগুলো সবগুলোকেই বিতর্ক বলা হয়। আশা করি সবার মনে থাকবে, তারপরেও লিখে রাখবেন যাদের যাদের দরকার। তারপরে হচ্ছে যে আরেকটা জিনিস কি, বিচার। আমাদের
চিত্ত সবসময় বিচারশীল। যেখানেই দেবেন ও বিতর্ক উৎপন্ন হইলে বাকি ও বিচার করা শুরু করে দেবে নিজে নিজে, ওকে বলতে হবে না, চিত্তকে বলতে হবে না বিচার করো, এটা বলতে হয় না, ও নিজে নিজে এই বিচার করা শুরু করে দেবে। বিতর্ক এবং বিচার, এই দুই ধর্ম কিভাবে সৃষ্টি হয়, কিভাবে উৎপত্তি হয়, এটা আমরা জেনেছিলাম 100-র মধ্যে না? হ্যাঁ বলতে 101-এর মধ্যে বলা হচ্ছে যে বিতর্ক নাই অথচ বিচার আছে। এটা আমরা পেয়েছিলাম কোথায়? দ্বিতীয় ধ্যান চিত্তের মধ্যে। ওখানে বিতর্ক নাই কিন্তু বিচার আছে, দ্বিতীয় ধ্যানে যখন উন্নীত হয়ে যায়। আবার সূক্ষ্মভাবে আমরা এই কথাও বলতেছি যে কি সবগুলোই থাকলেও, যেমন একটা ঘরের মধ্যে আমার কাছে বিছানো আছে, আবার ফ্যানও আছে, আবার উপরে খুব ভালো উন্নত মানের সিলিং ফ্যানও আছে, পুরো ঘর ঠান্ডা করে ফেলে এরকম, আবার খুব উন্নত মানের এসিও আছে আমার এখানে। তা আমার এখন এগুলো সবগুলো থাকলে আমি কোনটা ব্যবহার করব? এখন গরম পড়তেছে খুব, আমি এসিটাই ব্যবহার করব। এসিটা ব্যবহার করব। অন্য সবগুলো থাকলেও আমার এটা কাজে লাগতেছে না, বা এটা আছে আমার ব্যবহারের যোগ্য না, এটাতে আমার কোনো ফোকাস নেই এখন। ঠিক একইভাবে এগুলো থাকলেও ওগুলোর দিকে দৃষ্টিপাত থাকে না। এটা জাস্ট উদাহরণ, মূল ব্যাপারটা অন্য যদিও বা, এটা জাস্ট উদাহরণ বোঝার জন্য। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে যে কি 2 নাম্বার, দেখা যাক 2 কোন ধর্মগুলো অবিতর্ক ও অবিচার? এটা তৃতীয় ধ্যানে, সেখানে অবিতর্ক এবং অবিচার, বিতর্কও নাই বিচারও নাই। এখানে প্রীতি সুখ একাগ্রতা থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে 103, 3 কোন ধর্মগুলো প্রীতিযুক্ত? এগুলো দেখছেন 22 সিরিয়ালে কিন্তু আসতেছে, কিন্তু এভাবে হলে হ্যাঁ। বুঝার কোনো গতি আছে কি, জো আছে এখানে? অথচ ওখানে থাকার মানে প্রশ্নের মধ্যে এটা ইয়ার মধ্যে ইন্ডিকেট করে দিতে হয়ে যেত, কারণ আমাদের অনেক কষ্ট হয়েছে না? সুখ আছে মানতে হবে, কারণ সবগুলো আছে তো এখানে আছে। তারপরে পৃথিবী সুখ অপেক্ষা একটা বুঝে গেলে কিন্তু মূল বিষয়টা বুঝে গেলে আর কষ্ট নাই। এখন পৃথিবীর সঙ্গে কি কি সম্পর্কযুক্ত হয়েছে আমরা চাইলে কিন্তু এমনি বসে আস্তে 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 নিজেরাও বের করতে আমরা পারবো, এই প্রীতির সঙ্গে কি কি সংযুক্ত হয়। সময় লাগবে ঠিক আছে, কিন্তু বের হয়ে যাবে। কিভাবে বের হবে সুকুমার বাবু? বলতে কিভাবে বের হবে বলেন তো? ওখান থেকে আর কি বানতে জ্যোতিষিক থেকে বের করতে হবে। জ্যোতিষিক গুলোকে বাছাই করতে হবে। বাছাই করার পরে যেমন সর্ব চিত্ত সাধারণ চতুর্দিক 7টা আমরা পেয়ে গেলাম, এটা মাপ নাই, থাকবেই। তারপরে সর্বকুশল সাধারণ চতুর্দিক আছে, সর্বকুশল সাধারণ চতুর্দিক আছে, এগুলোও থাকবে। এবার এর পরবর্তীতে 19 প্রকার শোভন চতুর্দিকে থাকবে। 19 প্রকার শোভন চতুর্দিক কি সর্বকুশল সাধারণ চতুর্দিক এগুলো? যদি তাই হয় 19 প্রকার শোভন চতুর্দিক সবগুলো থাকবে। তারপরে 3 প্রকার বিরতি চতুর্দিক থাকবে।
হ্যাঁ, দুই প্রকার মানে সবগুলো কুশল চৈতসিকগুলো থাকবে আর কি এখানে। বিরতি চৈতসিক আর কুশল চৈতসিক বেশ কম আছে। কুশল চৈতসিক যদি সবগুলো থাকবে বলতে আমি এভাবে বলতেছি, ওইভাবে মানে আমরা নির্ণয় করতে পারবো আর কি কোন কোনটা আছে। না, তিন প্রকার বিরতি চৈতসিক তো অবশ্যই আসবে না মানতে। সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীব, এগুলো হ্যাঁ, এগুলো অবশ্যই আসবে। কেন আসবে এগুলো যে অবশ্যই কেন আসবে যে? কারণ এগুলো না থাকলে বাকিগুলো আসবে না মানতে। বাক্যগুলো আসবে না তো এগুলো মানতে। না থাকলে আমি এগুলো প্রথম হচ্ছে জ্ঞান লাভ করতে পারি নাই। হ্যাঁ, এগুলো হচ্ছে শীল। এগুলো হ্যাঁ, শীল, তো শীল না থাকলে আমার প্রথম ধ্যানও আসবে না। সমাধি আসবে না তো। হ্যাঁ, দুই প্রকার প্রেমীয় চৈতসিক আসবে পরে এটা। হ্যাঁ, এক প্রকার প্রজ্ঞেন্দ্রিয় চৈতসিক আসবে। শুধু 14 প্রকার অকুশল চৈতসিক গুলো না, 14 প্রকার অকুশল চৈতসিক গুলো বাদ দিয়ে সবগুলো চলে আসবে এখানে জ্ঞানাঙ্গের মধ্যে মানতে। এগুলো বাইসিক্যাল আসবে আর কি। প্রজ্ঞেন্দ্রীয় চৈতসিক আসে কিনা সন্দেহ আছে সবসময় এটার মধ্যে। না, সবসময় আসলে তো কথা নেই বলতে, সবসময় না আসবে তো আবার না, এটা যখন আমার বুদ্ধিপক্ষীয় ভাবে কাজ করবে এগুলো, তখন প্রজ্ঞেন্দ্রীয় থাকবে। বুদ্ধিপক্ষীয় যখন হবে এগুলো, আচ্ছা, মানে বুদ্ধি লাভের প্রযত্ন যখন আমি করব বা বুদ্ধি চর্চাগুলো আমার জানা আছে, ওই ব্যক্তিত্বদের কাছে এটা প্রজ্ঞেন্দ্রিয় আসবে। এমনি এভাবে এটা তো মানতে বুদ্ধিপক্ষীয় ভাবে চিন্তা করতে হলে বলে তিন প্রকার অপ্রমেয় চৈতসিক মানে আসে কিনা সন্দেহ থাকবে। এভাবে হলে 3 প্রকার অপ্রমেয় কারণ চৈতসিক অবশ্যই আসবে। না, এটা তো শিলাস্কন্ধের মধ্যে হলে তো অবশ্যই আসবে, কিন্তু বুদ্ধিপক্ষের মধ্যে যদি চিন্তা করি না, প্রজ্ঞেন্দ্রিয়ের না, মাধ্যমে না। প্রজ্ঞেন্দ্রিয়র ব্যাপারটা হচ্ছে যে কি প্রজ্ঞা ইন্দ্রত্ব করবে, বুঝছেন? অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞান লাগে না। প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান তথা অষ্ট সমাপত্তি লাভ করার জন্য অনিত্য দুঃখ অনাত্মা বুঝার ব্যাপার দরকার নাই। না, বুঝতে পারে না তো বলতে। হ্যাঁ, ঠিক ঠিক বলতে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, তো সেজন্য না পারার কারণেই তো ওরা এখনো পর্যন্ত ইয়েতে ঘুরতে, আকিঞ্চনাতেই ঘুরতেছে। হ্যাঁ, তো সেজন্যই বলতেছি যে যারা বুদ্ধি লাভের প্রযত্ন করে করে এ পর্যন্ত আসছেন তাদের কাছে প্রজ্ঞেন্দ্রিয় থাকবে। তবে ইন্দ্রিয় বললে এটা অনেক বড় কথা। ইন্দ্রিয় বললে তো তখন রাজা হয়ে গেছে মানে তো তখন মিনিমাম শ্রোতাপত্তি মার্গফল লাভ করবে। শ্রোতাপত্তি মার্গ লাগবে। হ্যাঁ, সেটাও একটা কিন্তু মাথায় রাখতে হবে। আরেকটা আছে, সেটা ছাড়াও শ্রোতাপত্তি মার্গফল লাভ করা ছাড়াও আমরা অনেক সময় প্রজ্ঞাকে ইন্দ্র বানিয়ে অনেকগুলো কুশল কাজ করি না? প্রজ্ঞাকে ইন্দ্র বানিয়ে শ্রোতাপত্তি মার্গফল লাভ করি নাই, কিন্তু না প্রজ্ঞার ইন্দ্রত্বে অনেক কাজ করি আমরা। বলতে। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে এটা। হ্যাঁ, আমরা যদি ক্লাসটা করতেছি, এখানে যদি আমাদের প্রকারে না থাকতো, আমরা এখনো প্রতিদিন যে মানতে আমরা ক্লাস করতেছি, এই হ্যাঁ, ক্লাসও আমরা তো এই সময় অন্য কিছু করতে আমাদের ভালো লাগতো, কিন্তু এখানে এই সময়টা কিন্তু রাজা বানিয়ে এখন প্রজ্ঞাকে বলছি যে তুমি আমাদেরকে পরিচালনা করো, আমাদেরকে পরিচালনা করতেছে, আমরা এখন কুশল কাজ করতেছি, নৈর্বাণিক কাজ করতেছি। তো সূক্ষ্মভাবে এগুলো বিচার করলে বের হয়ে যাবে মানে প্রজ্ঞা কখন ইন্দ্রত্ব করবে কখন করবে না। আমেরিকার উপাসিকা বুঝতেছেন? সাউন্ড নাই আপনার। সাউন্ড বন্ধ। ভালোভাবে বুঝতে পারতেছি না মানতে। মাঝে মধ্যে জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করলে আমরা যেগুলো বুঝতেছি না এগুলো আমরা প্রকাশ করতেছি, এটা আমরা বুঝতেছি না।
হ্যাঁ, কিন্তু যেগুলো বুঝতেছি তার মানে বুঝবেন যে এগুলো আমরা বুঝতেছি আর বুঝাইও দিতে পারবো মোটামুটি। হ্যাঁ, সেজন্য যেগুলো আমরা বুঝি বলতেছি এগুলো অবশ্যই আপনারা রিপিট করবেন। আর যেগুলোতে আমরা সিলিন্ডার করে ফেলতেছি এগুলো কিছু করার নাই। এভাবে না আচ্ছা হলেও মানতো চলবে, অনেক সেভাবে না হলেও নিয়ম হবে। থাকে, হুম। অনেক কিছু তো ভুলে যায়, যেমন বিতর্ক কাকে বলো ওইটা ভুলে গেছি। অসুবিধা নেই, একটা খাতা নিয়ে এখন তো বাংলাদেশ ক্লাস করে যে ওরা যারা লিখতে জানে, লিখার অভ্যাস আছে এখনো, তারা প্রত্যেকে খাতা নিয়ে বসে বাংলাদেশ ক্লাসের মধ্যে দেখতেছে যে এগুলো না লিখলে অবস্থা খারাপ। হুম, আমার লিখতে লাগে নাই যে সুকুমার বাবু ওদের এবং যদি এগুলো সুকুমার যদি একটু বাবু সবসময় পড়ি, মানে পড়লে মনে থাকে, কিন্তু পড়া তো হয় না, ওই পড়াগুলো তো চলে গেছে, এটা আর মনে থাকে না। আহ, আমার অবশ্য লিখতে হয় নাই যে সুকুমার বাবু এবং এদিকে আর ওইদিকে আমাদের এই এনি বড়ুয়া, এই দুজনে সাহায্য করার কারণে আমার লেখার প্রয়োজন পড়ে নাই। তারপরে সাইর কোন ধর্মগুলো সুখ সহগত? সুখভূমি, কামবচর, রূপাবচর, লোকোত্তরে সুখ বাদে, তৎসংশ্লিষ্ট সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ, এই ধর্মগুলি হচ্ছে সুখ সহগত। এখন ঠিক আছে, মূল জায়গা বুঝলে এগুলো এখন বুঝতে আর সমস্যা নাই। এমনি ডাইরেক্ট এটা পড়ে না বুঝলেও ওই যে মূল আইডিয়াটা নিয়ে নিলে একবার বুঝে গেলে আর সোজা। তারপর 5 কোন ধর্মগুলো উপেক্ষা সহগত? উপেক্ষা ভূমি, কামাবচর, রূপাবচর, অরূপাবচর, লোকোত্তরে রূপাক্ষা বাদে, তৎসংশ্লিষ্ট সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ, এই ধর্মগুলি হচ্ছে উপেক্ষা সহগত। এখানে 105 নাম্বারটা নিয়ে তো আলোচনা করার প্রয়োজন আছে মনে হচ্ছে। না, আলোচনা করার প্রয়োজন নাই, লেখাটার কথা এখানে বাদ দেন। উপেক্ষা হচ্ছে আচ্ছা। যে পঞ্চম ধ্যান। পঞ্চম ধ্যানের প্রথম অবস্থায় যতটা জটিল ছিল আমাদের, ওই রকম জটিলতাগুলো আমি বারবার চর্চা করতে করতে এগুলো প্রায় অনেকটা সমাধান হয়ে গেছে। এগুলো আপনাদের সঙ্গে একবার আলোচনা করছিলাম আমি, না? মনে পড়ছে না মানতে। মতে পঞ্চম ধ্যান। ও আচ্ছা, হ্যাঁ। কেন পঞ্চম ধ্যান, পঞ্চম ধ্যান বলা হচ্ছে? কারণ রূপবচ আকাশ, বিজ্ঞান, আকাঞ্চ, নবসংজ্ঞা এগুলো সব পঞ্চম ধ্যানের অন্তর্গত। সেই দৃষ্টিকোণ থেকে এগুলো সব পঞ্চম ধ্যানই। সেখানে উপেক্ষা এবং একাগ্রতা আকাশের মধ্যেও আছে, বিজ্ঞানের মধ্যেও আছে, আকাঞ্চের মধ্যেও আছে, নবসংজ্ঞা নাসংজ্ঞাতেও আছে। সেভাবে হিসাব করলে এগুলো সবগুলো পঞ্চম ধ্যান। পঞ্চম ধ্যানের মধ্যে এবার পাঠ আছে। পঞ্চম ধ্যানিকরা চাইলে স্পেশাল একটা ডিগ্রি নিতে পারে, সেটা আকাশের উপরে যখন চিত্ত নিবিষ্ট করে। তবে সেখানে আরেকটি কথা আছে, শুধুমাত্র পঞ্চম ধ্যানিকরা অরূপ হতে পারে না। পঞ্চম ধ্যানিকরা অরূপ হয় তখনই যখন তিনি আকাশ ভাবনা করবেন। পঞ্চম ধ্যানিকরা অরূপ হয় না, যখন তিনি আকাশ ভাবনা করবেন তখন তিনি অরূপ হবেন। এখনো একটা বিষয় আমার কাছে পরিষ্কার হয় নাই, এটা হচ্ছে যে ঋদ্ধি দ্বারা এটা চতুর্থ ধ্যানের মধ্যে ঋদ্ধি লাভ করা যায় বলা হচ্ছে।
আর এই ঋদ্ধির মধ্যে নানা ঋদ্ধি যেটা আছে ওটা হঠাৎ করে অদৃশ্য হয়ে যাবে, এগুলো ঋদ্ধির কিন্তু ব্যাপার। ঋদ্ধি দিয়ে অদৃশ্য হওয়া যায়। ঋদ্ধির অদৃশ্য হওয়া এবং আকাশ ভাবনায় উন্নীত হয়ে অদৃশ্য হওয়া, দুইটা দুই বিষয়। অবশ্যই। এই সংক্রান্ত মানে এই যদি কোনো জটিলতা থাকে আরো জিজ্ঞেস করবেন, প্রশ্ন করবেন, মানে এটা অনেকটা পরিষ্কার হয়েছে আমার কাছে। আচ্ছা, যেটা বইয়ে কোনো সমাধান করে লেখা হয়নি বা ইয়ে হয়নি, এমনি গবেষণা করতে করতে এটা পরিষ্কার হয়েছে। এটা ষষ্ঠ সংগীতির প্রশ্ন, কিন্তু এই সমস্যাটা সমাধান করে দেওয়া। আমাদের দুইটা দুই ধ্যান, মানে এটা বুঝিনি ভাবতে কোনটা? যে এখন বলছেন যে দুইটা দুই ধ্যান, যেটা অদৃশ্য হওয়া আর আকাশ ধ্যান। অর্থাৎ চতুর্থ ধ্যান লাভ করলে ওনারা চাইলে ঋদ্ধি উৎপন্ন করতে পারেন চতুর্থ ধ্যান লাভীদের। তাহলে আমরা চতুর্থ ধ্যানের মধ্যে তো কি দেখতেছি না, অদৃশ্য হওয়ার ব্যাপার দেখতেছি না। অদৃশ্য হয় আকাশ অনন্তায়তন ভাবনা করলে, অরূপ হয়ে যায়, তখন রূপ অরূপ হয়ে যায়। হ্যাঁ ভাবতে। আচ্ছা, কিন্তু আমরা যে ঋদ্ধির যে ব্যাপার আছে, এই ঋদ্ধি দ্বারাও অদৃশ্য হয়ে এক জায়গা থেকে এক জায়গায় উড়ে চলে যেতে পারে বা মুহূর্তের মধ্যে চলে যেতে পারে কোথায় কোথায়। এই নানা ভাবনা না, আকাশ ধ্যান না করে ভাবতে মানে সম্ভব হয়। হ্যাঁ, মানে এটা শিওর না, আমি এটা এইভাবেই বলছি আর কিসের জন্য। নানা ঋদ্ধি যদি হয়, ঋদ্ধি তো মানে বিশাল অলৌকিক ব্যাপার, স্বর্গে চলে যাওয়া, এটাও ঋদ্ধির অন্তর্গত, বুঝছেন না? হ্যাঁ ভাবতে, সেই জন্য চিন্তা করতেছি ভাবতে আকাশ ধ্যান না করে কিভাবে অদৃশ্য পাওয়া যায়। তো অল্পের মধ্যেই পড়ে গেছে আকাশ ধ্যানটা। হ্যাঁ, তো আকাশ ধ্যানের সেটা হচ্ছে যে আরেকটা পর্যায়ে। তবে হ্যাঁ, সেটা দিয়েও আমি এখন অরূপ হইলাম, অরূপ ভাবনায় নিবিষ্ট হইলাম, কিন্তু আমি যেখানে ছিলাম সেখানে না বসে অন্য জায়গাতে আমি আবার রূপবচর ধ্যান করে আবার রূপ আনতে পারা যায়, এটাও করা যায়। বুঝছি ভাবতে। এখন এটা আমার মতবাদ। আবার এটা না, আমি যেটা বলতে চাইছি এটা না, কথা এটা আর একটা কথা। বৈশাখ তারপরে কোন ধর্মগুলো দেখার মাধ্যমে পরিচার্য? এখন তো আর বুঝাবুঝি নেই। আচ্ছা, পরিত্যাজ্য। না, ঠিক আছে বলতে পরিত্যাজ্য মানে পরিত্যাগ। তিনটি সংযোজন যথা সৎকায় দৃষ্টি বা আত্মবাদ, সন্দেহ, শিরব্রতে শুদ্ধির মিথ্যা ধারণা, যেটাকে শিরব্রত পরামর্শ বলা হয়। এটা ওই যে আমরা ইয়াতে সপ্ততিংশ প্রতিপক্ষীয় ধর্মের মধ্যে চারি সম্যক প্রধান সম্যক প্রধান 4 প্রকার পাইছিলাম না? সম্যক প্রধান 4 প্রকার বলতে। উপাসক সুকুমার বাবু, হ্যাঁ ভাবতে 4 প্রকার তো। হ্যাঁ, এই 4 প্রকারগুলো মনে থাকলে বলেন তো। 4 প্রকারগুলো 4 প্রকার সম্মুখ প্রধান না? মনে তো করতেছিল ভাবতে।
আচ্ছা পরে বার করে রাখেন। কিছু কিছু বিষয় আছে যে প্রধান দেখে মানে বর্জন পরিত্যাগ করা। প্রধান প্রধান, সংবার প্রধান, ভাবনা প্রধান, অনুরক্ষণ প্রধান। হ্যাঁ, এই একটা যে হচ্ছে যে প্রধান প্রধান নিজেকে সংবরণ করার মাধ্যমে, শীল সংবরণের মাধ্যমে। প্রধান প্রধান, সংবর প্রধান, ভাবনা প্রধান, অনুরক্ষণ প্রধান। অর্থাৎ লিখে রাখতে পারেন প্রধান যাতে প্রধান হচ্ছে যে উৎপন্ন পাপ চিত্তের পরিবর্তন ব্যায়াম। সংবার প্রধান হচ্ছে যে অনুৎপন্ন পাপ চিত্তের অনুৎপত্তির জন্য ব্যায়াম। ভাবনা প্রধান হচ্ছে যে অনুৎপন্ন কুশল অনুরক্ষণ প্রধান হচ্ছে যে উৎপন্ন কুশল চিত্তের বৃদ্ধির জন্য ব্যায়াম। এটা হচ্ছে যে এখন যেটা আসতেছে প্রধান প্রধানের মধ্যে পড়বে যে আর কি প্রধান করা। তারপরে আচ্ছা, সাত বলছে এই ক্ষেত্রে সৎকারী দৃষ্টি আত্মবাদ কিরকম? অ্যাপসে তো অনেক বিশাল করে দিয়েছে, এগুলো পড়বো বলতে পুরো সৎকার দৃষ্টি আমরা সবাই জানি, আপনি বলে ফেললে হয়ে যাচ্ছে। না বললে তো এভাবে আসবে না বলতে। এখান থেকে 19 নম্বরে ক্লিক করলে একটু করে লেখা আছে যে এটা আর্য ধর্ম ও সৎপুরুষ ধর্ম শিক্ষায় শিক্ষিত নয়, এই অর্থে অশিক্ষিত। সাধারণ শিক্ষায় শিক্ষিত নয়, এই অর্থে অশিক্ষিত নয়। এমনি বই থেকে কয়েকজন আলোচনা করলে এটা সবাই জানে, এমনি আমাদের রিঙ্কু বড়ুও জানে। সম্যক দৃষ্টি না, সম্যক দৃষ্টি কোন মাত্রই অনিত্য দুঃখ অনাত্মা, অনিত্য দুঃখ অনাত্মাকে ভালো করে বুঝতে পারে তো সৎকার দৃষ্টি। প্রশ্নটা আবার ভালো করে বুঝেন উপাসক, প্রশ্নটা আবার বলেন। সৎকার দৃষ্টি বা আত্মবাদ কিরকম? আত্মবাদ আমি তো ক্রিয়া করার। হ্যাঁ, এই কথাগুলো বাংলাদেশ ক্লাসে খুব সুন্দর সুন্দর করে আসছে। যাদের সময় আছে দেখে নেবেন। কিছু কিছু বিষয় মানে আমার থেকেও ভালো লাগতেছে, বলতে আলোচনা করতে চলে আসতেছে এরকম কিছু। সব ক্লাস যে ভালো লাগবে তা না, কিন্তু কিছু কিছু ক্লাসগুলো আমার কাছেও খুব ভালো লাগে, আমিও বারবার রিপিট করে শুনি। উপাসক কুটুবাবু, আপনার কাছেও জানা আছে এটা সৎকার দৃষ্টি সম্পর্কে, আত্মবাদ সম্পর্কে? বলতে পারবো না। যারা বলতে চাচ্ছেন বলেন। বলবেন রনি বড়ুয়া? গুছিয়ে বলতে হবে অনুমানতে। আগোছালো করে বলেন। অনিত্য দুঃখ অনাত্মা। হ্যাঁ বলেন। অনিত্য দুঃখ অনাত্মা বলতে। আচ্ছা ঠিক আছে, আমরা আলোচনা করতেছি আবার। হ্যাঁ, প্রথমে সুকুমার বাবু বলেন, তারপরে জয়দত্ত বাবু বলেন। আত্মাবাদ বা সৎকার দৃষ্টি যে কোনো একটা আলোচনা করলে হয়ে যাবে। আত্মাবাদ একই জিনিস, সৎকার দৃষ্টিও একই জিনিস, একই কথা। সুকুমার বাবু বলেন। মানতে একটু পরে বলতেছি, ওদিকে উপাসিকার অবস্থা খারাপ মানতে, আমি ওদিকে দেখতেছি। আচ্ছা ঠিক আছে। জ্বর উঠছে,
বমি হচ্ছে, পাতলা আচ্ছা। পায়খানা, এগুলো সব আমার যেরকম হয়েছিল এরকম। তাই ও তাহলে কাজেও যায় নাই মনে হয়। কাজে কাছে চলে আসছে। আচ্ছা যাই হোক, আচ্ছা। আমরা পুণ্যদান করতেছি সবাই, তাড়াতাড়ি সুস্থ হুম, হয়ে যাক। হ্যাঁ বলতে যদি তো বলেন। সৎকায় দৃষ্টি, এক কথা হচ্ছে মিথ্যা দৃষ্টি বানতে। হুম, এখানে মিথ্যা দৃষ্টি কোনটা? যদি আমরা আসলে নিজেকে দেখি, নিজের মধ্যে আমরা যেটা সচরাচর আমাদের এটা কি বলা হয়, লৌকিকভাবে যেটা হয় আর কি, আমি তুমি সে এই সেই, এগুলো সবগুলো সৎকায় দৃষ্টির অন্তর্গত। তো এভাবে এই যদি আমরা, হ্যাঁ লোভ লোভ দেশ মোহকে নিত্য মনে করা, ওরকম ইয়ে ছিল মনে হয়। বলেন, সরি মাঝখানে না সমস্যা নেই, বলেন, অসুবিধা নেই, বলেন। একটু একটু মনে পড়তেছে, তো আগে একবার আলোচনা হয়েছে যে সেজন্য বলতেছি, বলেন, সরি। হুম। তো এখানে সৎকায় দৃষ্টি যেটা বলছিলাম সেটাই। আর এখান থেকে যদি বেরিয়ে এসে আমরা যদি এই মিথ্যা দৃষ্টিটা যদি আমরা ই করে, আমরা যদি বুদ্ধের যে নির্বাণ প্রদায় ধর্ম যেটা আছে, পরমার্থ ধর্ম, ওইদিকে যদি আমরা যদি যাই, তাহলে এটা হচ্ছে মানে সৎকায় দৃষ্টি মুক্ত হবে আর কি। কায় বলতে এখানে নাম কায় আর রূপ কায় আছে। হুম। রূপ কায় সম্পর্কে নর্মালি যদিও বা আমরা প্রচুর পরিমাণে এটা নিয়ে আলোচনা গবেষণা করি, এবং আমাদের ধ্যানের যেও প্রথম দেহকে কেন্দ্র করেই শুরু হয়, কিন্তু একটু যখন উপরের লেভেলে চলে যায় তখন রূপটা অতি নশ্বর, এটা খুব দেখলে মাত্রই সরাসরি প্রকটিত হয়ে যায়। হইলেও আসক্তি যতক্ষণ আছে এটাকে তারপর আঁকড়ে ধরি আমরা, দেহটাকে। আসক্তি যতক্ষণ আছে ততক্ষণ। যাই হোক, তথাপিও এটা এখানে এত জটিল করে এই জায়গার মধ্যে আনা হয় নাই। আত্মাবাদ যে কথাটার কথা আসতেছে, হ্যাঁ, বা সকায় দৃষ্টি যেটার মধ্যে আসতেছে, মানে কায়িক ব্যাপারটা বাদ, রূপীয় কায়িক ব্যাপারটা এটা বাদ দিয়ে এর পরের চ্যাপ্টারটা নাম কায়ের ব্যাপার। নাম কায়ের মধ্যে আত্মা নাই এমন প্রমাণে, এমন বিশ্বাসে বিশ্বাসী হওয়া হচ্ছে সম্যক দৃষ্টি। আর সক্কায় দ্বিতীয় এটা এই কায়কে, এই নাম কায় এর প্রতি কোনো রকমের ভুল ধারণা, ভুল বিশ্বাস থাকা সক্কায় দৃষ্টি। ভুল ধারণা কি? কিছু আমার মনে করা আমার মনে করা এটা নর্মাল কথা। শুধু আমার না, এই যে কিছুক্ষণ আগে আমরা এগুলো আসলে খুব মজার বিষয়, আমরা যেগুলো এখন পড়তেছি খুব মজার বিষয়। কিছুক্ষণ আগে সুখ বললাম আমরা, মানে সকায় সন্দেহ না, সন্দেহ না। এগুলো কথা এগুলো একটু বুঝেন। কিছুক্ষণ আগে আমরা সুখ বলছিলাম, সুখে আমাদের মধ্যে মাঝে মধ্যে রাজত্ব করে। হ্যাঁ, সুখ সুখ একটা কিছু বিশাল কিছু, অমুক সমুক রে রে সেই রে সুখ না। তো কিন্তু সুখকে বুদ্ধ এখানে কি করে দিয়েছেন? সুখকে কতগুলো প্রত্যয় সহযোগে বা চৈতসিক সহযোগে এই সুখের সন্নিবেশন। অসুখ তুমি কোথায়? সুখে বলবে যে আমি কই, আমার তো এই চৈতসিক সবগুলো কাজ করেছে বলে এখানে আমার উদয় হয়েছে। রংধনুর উদাহরণ প্রায় সময় আমরা দিয়ে থাকি। রংধনু এট এ টাইম সূর্যের আলোক এবং
পানির খুব বিন্দু বিন্দু জলরাশি এগুলো উড়ন্ত অবস্থায় যখন থাকে, সবকিছু মিলেমিশে এরকম একটা রংধনুর সৃষ্টি হয় আমরা দেখি। যে কোনো একটা কিছুর অবর্তমানে আর রংধনু নাই। ঠিক একইভাবে এই সুখ নামক বিষয়টা বলুন বা চৈতসিকের যে কোনো একটা চৈতসিক বলুন, যে কোনো একটা অবস্থা বলুন, এখানে কেউ ব্যক্তিত্ব কর্তৃত্ব কলাইতে পারে এমন কোনো বিষয় খুঁজে পাওয়া যায় না। আমি তো এটা বহু দূরের কথা, এখানে কেউ আমি বলতে পারে না, কোনো চৈতসিকই আমি বলতে পারতেছে না। বুঝা গেছে? এমনি নর্মালি আমরা আমি দিয়ে এটা বুঝাই, ঠিক আছে, এটা এটা অনেক উপরের কথা, মানে অনেক সহজ বলতে, স্থূল বুঝতে কথা, সহজ হয় সে কারণে। মানে এটা অনেক স্থূল কথা, মোটা কথা। কিন্তু এখন যেটা আমরা যেটা বলছি এটা খুব সূক্ষ্ম কথা। সুখ বলুন বা এই প্রত্যেকটা চৈতসিককেও আলাদা আলাদা করে বলুন, হ্যাঁ, এরা কিন্তু সুযোগ পাইলে এরা রাজত্ব করে, আমি বলে আস্ফালন করে প্রত্যেকটা বিষয়। ক্রোধ যখন আমাদের মধ্যে চেপে যায়, ওইটা থেকে বন্ধ অপসুখ সৃষ্টি হয়। হ্যাঁ, ক্রোধ যখন ইয়ে হয়ে যায় তখন ক্রোধ রাজত্ব করে, আমি বিশাল কিছু। কিন্তু এইভাবে যখন দেখা হয় ক্রোধ কোথায়, এগুলো তো সবগুলো সমন্বয়ে সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে মাত্র, কোনোটাই এখানে আমি বলার মতো ক্ষমতা রাখে না। বুঝছেন? তাহলে এই আমিটা আর একটু গভীরে গেছে সবার, আশা করি এটা বুঝলে, আমাদের আজকের আলোচনাটা বুঝলে। এইভাবে চিন্তা করলে আপনি আত্মা কোথায় খুঁজে পাইলেন? আর আত্মা আছে? আর ভান্তে কুটুবাবুর ইয়াতে বোঝা যাচ্ছে যে উনি এখনো বুঝতে পারে নাই। না, ওটা তো বারবার বুঝতেছি, ওটা তো আগে বলছে কি এককভাবে কেউ এককের কোনো ইয়ে নাই। হ্যাঁ, সবার ওটাই, এককভাবে কারো কোনো রকমের অস্তিত্ব নাই। অস্তিত্ব নাই। এটাই হচ্ছে যে অনাত্মাবাদ। কেউ নাই, কিচ্ছু নাই, শূন্য, কোনো চৈতসিক নাই। সিস্টেমে সবগুলো এখানে এটার নাম প্রাপ্ত হয়েছে, এই কাজকর্ম করতেছে, কিন্তু এগুলোকে আরো যখন গভীরভাবে নিরীক্ষণ পরীক্ষণ করা হয়, এখানে তো কিছু নাই, খালি শূন্য, অনাত্মা। বুঝা গেছে? শূন্য অবস্থা, খালি অবস্থা। ওই যে শূন্যগ্রাম কথাটা আসতেছে বারবার, আমরা এটা নিয়ে বারবার কথা বলতেছি, দেখতেছেন না কেন? ওই শূন্যগ্রাম মানে কিছু, গ্রামের মধ্যে পুরো মানুষজন শূন্য হয়ে গেলে, কেউ না থাকলে শূন্যগ্রাম বলি না আমরা? এই শূন্যগ্রাম, কিচ্ছু নাই এখানে, কেউ নাই। এটাই হচ্ছে যে মূলত আত্মাবাদ, বা এটাতে ভুল ব্যতিক্রম ধারণা উৎপন্ন করা হচ্ছে যে দৃষ্টি, সক্কাদৃষ্টি। এটার উল্টোটা, আত্মা আছে বলে মনে করা হচ্ছে যে সক্কাদৃষ্টি বা আত্মাবাদ। তো আবার এই কথা বলতে গিয়ে কেউ আবার অনাত্মাবাদ বলে বসবেন না। অনাত্মাবাদ এটাও বুদ্ধ স্বীকার করেননি। আত্মাবাদ অস্বীকার করেছেন, তার মানে বুদ্ধ অনাত্মাবাদ স্বীকার করেছেন না, এমন কোথাও আবার কেউ কখনো বলতে যাবেন না বা বিশ্বাস করবেন না। অনাত্মাবাদ এটাকেও বুদ্ধ সেভাবে দেননি, গুরুত্ব দেননি, এবং এগুলো নিয়ে বহু সূত্র আছে। বুদ্ধ বলেছেন, বুদ্ধ ভগবান, তাহলে কি আপনি অনাত্মাবাদী? আমি অনাত্মাবাদী বলে ওভাবে বলছি না। তাহলে কি আপনি আত্মাবাদী বলেও বলছি না। কোন বাদী? নর্মালি এটার কোনো উত্তর নাই, কিন্তু বৌদ্ধ ধর্ম কোন বাদ? বিভাজ্যবাদ। এটা ওই অনাত্মবাদটা বলতে নিজেকে উপলব্ধি করতে হবে, এটা নিজেকেই উপলব্ধি করতে হবে। সেটা বললে বিশ্বাস করানো সম্ভব নয়, বিদায় বলার নেই। এটা যে আমরা যে বলে যে আপনি নিয়ে ফেলতে পারবেন এমনটা কিন্তু না। এটা আপনাকে
আমরা যে তাতে কথা কথা বলছি। যেখানে যেখানে বলতেছি আপনি চিত্তকে সেখানে সেখানে তুলে ফেলতে হবে। মানে এগুলো এমন একটা বিষয় যে আসলে অভিধর্ম এমন একটা বিষয়, কথা বলতে বলতে আপনাকেও চিত্ত সেখানে তুলে ফেলতে হবে, উন্নীত করে ফেলতে হবে। যেমন এটা খুব খেয়াল করেছি, অরূপবচর ধ্যানগুলো, এগুলো বোঝার জন্য আপনি আমরা যখন কথা বলি, কথা বলার সঙ্গে সঙ্গে চিত্তগুলোও ওভাবে মানে ওটার পর্যায়ে করে ফেলতে হবে। কোন ধ্যান মানতে কি বুঝছেন? অরূপবচর ধ্যানগুলো যখন আমরা, আচ্ছা, অরূপবচর ধ্যান। এবং এই জাতীয় অনেকগুলো বিষয় আছে, যেমন এখনকার বিষয়টা আপনি সেখানে এগুলো সবগুলো ওই জায়গাতে পৌঁছে যেতে হবে, তারপরে এখানে বুঝবেন, আপনাকে রেজাল্ট দেবে, ও এটা এরকম। এবং বুঝে গেলে মাত্র অফুরন্ত একটা তৃপ্তি, আনন্দ এবং তৃপ্তির সঙ্গে সঙ্গে অফুরন্ত পুণ্য, যে পুণ্যগুলো সবসময় আমাদেরকে সুখ দেয়। কিভাবে সুখ দেয়? জ্ঞান এবং পুণ্য কিভাবে সুখ দেয়? যেমন কোন একটা বিষয় হারিয়ে গেল, এদিন যেমন আমাদের বাবু বললেন, আরো কয়েকজন আমাকে বললেন হারিয়ে গেল, নষ্ট হয়ে গেল, বলছে অন্য সময় হইলে এটার জন্য আমি খুবই মানে ব্যথিত হইতাম, কিন্তু এখন এটা আমার কাছে ব্যথা লাগেনি, দুঃখ লাগেনি। কেন? জগৎ সংসার পুরোই ভঙ্গুর। আরে আমি এগুলো সবগুলোকে দখল করে আছে যে ব্যক্তি, আমার বলতেছি আমিও সে জায়গায় থাকবো না, আমি সবগুলো ছেড়ে আমি নিজেই চলে যাব। আর আমাকে কেন্দ্র করে যেটা যেটা ভাঙতেছে, ধ্বংস হচ্ছে, নষ্ট হচ্ছে, এটাতে এত ব্যথা পাবার কষ্ট পাওয়ার কি আছে? এই জন্য জ্ঞানী লোক সর্বত্র, সর্ব জায়গায়, সর্বস্থানে, সর্ব অবস্থাতে সুখে থাকেন। এটা সুখে থাকার চাবিকাঠি। বুদ্ধ বলেছেন সর্বশ্রেষ্ঠ চাবিকাঠি। জ্ঞানীরা সর্বত্র, সর্ব জায়গায় সুখে থাকেন। মানে যেখানে যেখানে আপনি প্রজ্ঞা উৎপন্ন করে চলতে পারবেন, আপনার কাছে আপনাকে দুঃখ স্পর্শ করতে পারবে না। না হলে প্রজ্ঞা না থাকলে, জ্ঞান না থাকলে মাত্রই আপনাকে দুঃখ চেপে ধরবে। ও মা, আর ইয়ান নাই দে, আর ইয়ান বাই কি কইতে, আর ইয়ান ধ্বংস কি কইতে, আর এন হয়ে দে, আর তেন হয়ে দে। হ্যাঁ, এগুলো কখন আমরা বলি? যখন আমাদের কাছে প্রজ্ঞা থাকে না তখন। প্রজ্ঞা থাকলে তখন তো আমার ক্লাস না বুঝলেও, কথাগুলো না বুঝলেও, কোনো কেউ খারাপ বললো বা মন্দ বললো বা ভালো বললো, এত ফিলিংস হয় না, এগুলো কিছুক্ষণ পরেই যায় আমাদের। আগে একটা আফসোস আসতো, অনুভূতি আসতো, এটা এখন আসে না। ক্লাস বুঝেন নাই তেমন না। মনে করবেন না আমি আপনাদেরকে জিজ্ঞেস করতেছি, উত্তর দিতে পারতেছেন না, তার মানে ক্লাস বুঝেন নাই, এমন না। ক্লাস বুঝেছেন, এগুলো তো রক্তে রক্তে ঢুকে গেছে, শিরায় উপশিরায় প্রবেশ করে গেছে, বুঝছেন না? এখন জমা ক্লাস হয়ে গেছে। বুঝতেছেন না, সেটা আলাদা ব্যাপার। আমাদের জমা হয়ে গেছে এগুলো। একটা ক্লাসও মিস না। এবং যারা যারা ক্লাস করতেছেন মন দিয়ে, আমি এটা খুব দৃঢ় বিশ্বাসের সহিত বলতে পারি, এগুলো একটাও মিস না। এগুলো আপনি আচরণ জোর করে করতে হবে, জোর করে আপনাকে করাবে আচরণ। এই কথাগুলো প্রত্যেকদিন একটা বিষয় শুনতে শুনতে, প্রত্যেকদিন একই বিষয় চর্চা করতে করতে এমনিতেই এগুলো ধারণ হয়ে যায়। যেমন কত বিষয় আমরা অতীতে শুনেছি যে এগুলো আমাদের অটোমেটিকভাবে কাজ করতেছে না, এগুলোও ঠিক একই রকম। প্রত্যেকদিন শুনতে শুনতে আমাদের এটা আচরণমুখী হয়ে যায় চিত্ত। যাই হ্যাঁ হোক, বান্তে, তারপর কিন্তু তৃষ্ণা একটু কমে যায়, সিল একটু আগের থেকে বেশি পালন করি মনে হয়। অবশ্যই অবশ্যই। এখন প্রায় সময় পঞ্চশীল ঠিক থাকে, আগে তো বেশিরভাগ থাকতো না। রাতের বেলায় যখন চিন্তা করি দেখছি যে আজকে পঞ্চশীল ভাঙি নেই, এই ধরনের দিন বেশি দিন থাকে। এটা একটা মহা প্রশান্তি। প্রশান্তি আর কি আছে জীবনে? হ্যাঁ, এর থেকে বড় প্রশান্তি আর কি আছে? তবে এইরকম একটা দেশে থেকে পঞ্চশীল পালন না করার জন্য, মানে করতে পারবো না এমন কোনো পরিস্থিতি এখন নাই আর। এখানে আমরা যদি বলি যে কি না আমি আর পারতেছি না, আমার এটা এটা এটা, না, এখানে স্বচ্ছ জীবনযাপন করার জন্য সর্ববিধ ব্যবস্থা আছে। আমরা সুকুমার বাবুর সঙ্গে এই কথাগুলো বলতেছিলাম। ফ্রান্স এমন একটা দেশ, যারা ধর্মীয়ভাবে জীবনযাপন করতে চায়, হ্যাঁ, তাদের জন্য এটা একটা, আমি তো মাঝে মধ্যে মনে করি যে এটা চক্রবর্তী রাজাদের সময়কালে যেমনটা ছিল, ঠিক এখানে ব্যবস্থাটা তেমন হয়ে গেছে। চক্রবর্তী রাজাদের সময়কালে কি থাকে না, সুদ থাকে না, না থাকার কারণ কি? ওর কিছু প্রয়োজন হয়েছে, কি জন্য চুরি করে, যদি কেউ চুরি করেও ধরা পড়েও, ওকে কোনো শাস্তি টাস্তি নাই, কিছু নাই, তোর থেকে কতগুলো লাগবে? ও বলবে যে আমার থেকে 2 লাখ টাকা লাগবে। 2 লাখ টাকা না, তোকে আমি 4 লাখ টাকা দিচ্ছি, ধর লই যা।
এগুলো দিয়ে কি করবি কর। এবার করতে করতে সে একটা কিছু করে ফেলতে পারে। চোর থাকে না সেজন্য। চক্রবর্তী রাজার সময়কালে কোনো চোর থাকে না, ব্যভিচারকারী থাকে না, প্রাণী হত্যাকারী থাকে না, এক কথায় পঞ্চশীল ভঙ্গ করার মতো ব্যক্তিত্ব থাকে না। এবং সেই কারণেই চক্রবর্তী রাজার সময়কালে যারা যারা মৃত্যুবরণ করেন, জন্ম হয়ে মৃত্যুবরণ করেন, তারা প্রথমবার কিন্তু স্বর্গে যায়। এটা ধর্মতা। দুইটা জায়গার হ্যাঁ ধর্ম। এটা জানি। মানে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে ইউরোপের মধ্যে, সেটা কি আমরা সবাই জানি কি জানি না, আমি যেটা জানছি আর কি, নেদারল্যান্ডের মধ্যে কোনো কারাগার নাই। কি আশ্চর্য, কারাগার নাই? আমি তো প্রথম শুনে আশ্চর্য হয়ে গেলাম, কি বলে, কারণ এখানে চুরি ডাকাতি এই জন্য কোনো অবস্থান নাই। এবং সবচেয়ে সুখী দেশের ইউরোপের তালিকায় মধ্যে কোন একটা দেশ আছে, ভুটান মনে হয়। ভুটান, হ্যাঁ এশিয়ার মধ্যে, হ্যাঁ ভুটান মনে হয়। ভুটান সবচেয়ে মনে হয় সুখী দেশ। ভুটান মানে বৌদ্ধ ধর্ম পালন করে বলেই ওরা নাকি সুখী। এটা আবার ইয়া আছে, ব্যাখ্যা আছে। তো এই দেশের কথা বলতেছি যে এই দেশে দেখেন, চিন্তা করে দেখলে, ভালো করে ভেবে দেখলে চক্রবর্তী রাজার মতোই এখানে দেশটা পরিচালিত হচ্ছে। পুরো অভাব অনটন বলতে কোনো কিছুই নাই। তাই তো সব প্রাচুর্যের মধ্যেও যদি আপনি নিজেকে সাবলীল বানাইতে না পারেন, ধর্মে প্রতিপন্ন করতে না পারেন, তাহলে এটা সম্পূর্ণ আমাদের মনের দোষ আর কি, না? এই দেশের দুইটা জিনিস বেছে নিতে পারে। যারা ইচ্ছা তারা বিভিন্ন উচ্ছৃঙ্খল ভাবে জীবন যাপন করতে পারে নির্বিধায়, আর যারা ভালো জীবন পরিচালনা করতে চায়, শীল পালন করতে চায়, তাদের জন্য একদম সহজ। আমি মনে করি না কোনো দেশে এইভাবে সহজ করে নিজেকে শীল পালন করে নিজেকে শুদ্ধভাবে পরিচালনা করতে পারবে। কারণ এখানে করতে হয় না, যারা মদ খায় জোর করে হাবাই না, কিন্তু দেশে হয়েছে চুরি করে হলে হাবাবে, জোর করে হলে হাবাবে আমাদের দেশে, কিন্তু এই দেশে এটা না। ঠিক আছে সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা খুবই মনোজ্ঞ ভাবে মনের মতো করে, অর্থাৎ জ্ঞান সম্প্রযুক্ত সমনুষ্য স্বগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্তের সহিত অনেকগুলো অসংস্কারিক চিত্ত আমাদের উৎপন্ন হয়েছে। শ্রেষ্ঠতম চিত্ত এই আসনে বসে 1 ঘন্টার মধ্যে আমাদের উৎপন্ন হয়েছে। তো এর দ্বারা যা পুণ্য হয়েছে, পুণ্যের মাপকাঠিও আপনারা ইদানিংকালে মাপতে জানেন, কতটুকু পুণ্য হয়েছে সেটাও আপনারা বুঝতে পারেন। এবং এক একটা চিত্তের কত শক্তি এবং কত হাজার চিত্ত এই মুহূর্তেই আমাদের হয়ে গেছে, কোনো ঠিক ঠিকানাও নাই। তো সুতরাং আমাদের এই সমস্ত পুণ্য রাশি আপনাদের সকলের কারণে এগুলো উৎপন্ন হচ্ছে। আমরা একে অপরের প্রত্যেকেরই পরিপূরক, তাই আমরা একে অপরকে প্রত্যেকেই এই পুণ্যরাশি দান করছি। এবং আমাদের যৌথ পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তেদিওকে দান করছি। এবং আমাদের বিহারের মধ্যে নাকি ছোট বান্তি অসুস্থ হয়েছেন, ছোট বান্তিকেও আমাদের পুণ্যরাশি দান করছি, সহ সমস্ত ভিক্ষু সংঘকেও আমাদের এই পুণ্যরাশি দান করছি, পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশি যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকেও দান করছি, যারা আমাকে প্রতিনিয়ত চারি প্রত্যয় দান করেন তাদেরকেও পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা স্পেশালি প্রার্থনা করব, নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্র সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।